হ্যাঁ, দুই একটা কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সরকার যেভাবে ক্ষমতায় টিকেছিল, তারা কিছু কার্ড ব্যবহার করে, ট্রাম্প কার্ড যেটাকে বলে, রাজনৈতিক ট্রাম্প কার্ড ব্যবহার করে আমাদের জনগণের মস্তিষ্ক যেমন ধোলাই করেছে, আন্তর্জাতিক বিশ্বকেও তারা দেখিয়ে দিয়েছে যে তারাই ক্ষমতায় থাকার যোগ্য। এক নম্বর কার্ড ছিল উন্নয়ন। দেখবেন গাড়িতে চলার ক্ষেত্রে সাধারণ মানুষ বলে আওয়ামী লীগ সরকার আর যাই করেছে উন্নয়ন করেছে। কি উন্নয়ন করেছে, কিভাবে করেছে, আমরা এর জবাবটা দিতে পারি না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে আমি চিপসের প্যাকেটের মতো তুলনা করে থাকি। 10 টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট কিনেন, ফাটায় ফোলায় বাতাসে সব ঠিক আছে, খুললে দেখবেন 10 টাকার চিপসের পরিবর্তে 4 টাকার চিপস আছে, বাকি 6 টাকা নাই। একটু ব্যাখ্যা করলে বুঝবেন। যেদিন আওয়ামী সরকার পতন ঘটল, তিনি তার নেতাকর্মীদেরকে অগ্নিগর্ভে ফেলে নিরাপদে পালায় চলে গেলেন। দুষ্ট মানুষজন বলে এই স্বামীর বাড়ি নাকি চলে গেছেন, ইত্যাদি ইত্যাদি। তো ওই দিন বাংলাদেশে আপনার আমার মাথার উপর দেশি বিদেশি ঋণের বোঝা ছিল 18,36,000 কোটি টাকা। 18,36,000 কোটি টাকা ছিল। এটা প্রভাবশালী দৈনিকের রিপোর্ট বলতেছি আমি। আর যত উন্নয়নের ঝবক আমাদেরকে দিয়েছে, আমাদের মগজ ধোলাই করেছে, পদ্মা সেতু বলেন, ঢাকা শহরের সমস্ত ফ্লাইওভার বলেন, মেট্রো রেল বলেন, এমনকি পানির নিচ দিয়ে তাদের উন্নয়ন প্রবাহিত করেছে, কর্ণফুলী টানেল সেটা বলেন, এমনকি চাঁদের দেশেও তারা স্যাটেলাইট পাঠাইছে। পরনে নেংটি নাই, চাঁদের দেশে স্যাটেলাইট পাঠায়। যতগুলো উন্নয়নের কথা বললাম, সমস্ত উন্নয়ন যদি আপনি যোগ করেন 2,38,000 কোটি টাকার বেশি কোনোভাবেই হবে না। ঋণ কত? 18,36,000 কোটি টাকা। আর সমস্ত উন্নয়ন দিয়ে আমাদের মগজ ধরাই করা হয়েছে, সবগুলো যোগ করলে আপনি পাবেন 2,38,000 কোটি টাকা টেনে টুনে। টানেল তৈরি করেছে বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর নিচ দিয়া। প্রতিদিন খরচ হলো 37 লক্ষ টাকা, আয় হয় একদম টেনে টুনে 12 লাখ টাকা। কত সুন্দর উন্নয়ন! এই উন্নয়ন তিনি করেছেন, খুব ভালো। তা বাকি থেকে গেল কোথায়? মোটা অঙ্কে যারা বড় বড় রাজক বল ছিল, তারা পাচার করেছেন দৈনিক পত্রিকা রিপোর্ট অনুসারে 11 লক্ষ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে একটা প্রভাবশালী দৈনিক টেলিভিশন চ্যানেল তারা রিপোর্ট করেছে, বর্তমান ডলারের মূল্য মানে ওই টাকা, পাচারকৃত টাকার অর্থ দাঁড়ায় 17,60,000 কোটি টাকা। দ্বিতীয় নম্বরে ছিল যে জঙ্গিবাদ। জঙ্গিবাদ বলে বলে গোটা দুনিয়াকে দেখাইছে মুসলমান থেকে ধ্বংস করার জন্য আমরাই যথেষ্ট, তোমাদের এখানে আসার দরকার নেই, কাজে আমরাই ক্ষমতার উপযোগী। তৃতীয় নম্বরে যেটা ছিল সেটা ছিল মৌলবাদ, সেটা ছিল সংখ্যালঘু। সংখ্যালঘু আমরা দেখেছেন রাস্তায় নামায় দিয়েছে, এই কারণে তাদের ব্যর্থ হয়েছে। আর একটা কথা বলতে চাই, সাম্প্রতিক সময়ে অন্য একটা রাজনৈতিক দলও এই ট্রাম্প কার্ড ব্যবহার করছে, সেটা হচ্ছে মৌলবাদ। আর একজনে বলেছেন যে তারা সবাইকে ক্ষমা করে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। সবগুলো হলো রাজনৈতিক ট্রাম্প কার্ড। আমরা এই ট্রাম্প কার্ড আর দেখতে চাই না, কোনো স্বৈরাচার কার্ড দেখতে চাই না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা সজাগ হন, নবাব সিরাজউদ্দৌলা সে মির্জাফরকে ক্ষমা করার কারণে তার কঠিন পরিণত হয়েছে। যেখানে রাষ্ট্রীয় কর্মচারীরা যেখানে বিক্ষোভ প্রদর্শন করবে সেখানে তদন্ত করেন, তাৎক্ষণিক বিচারের কাঠগড়ায় দাঁড় করান। একদম বিচারের কাঠগড়ায় গোটা দুনিয়া যদি দেখে তাহলে আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, নতুবা পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আমি দোয়া চাই